হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা চালু করছি আমি সন্ধ্যেবেলা অফিস থেকে ফিরে। আজকে প্রথম এই শীতের পিকনিক হচ্ছে আমার বাড়িতে। তো রান্না বান্না করছে দিদিরা, এইমাত্র বাড়ি ফিরলাম আমি অফিস থেকে। তো চলো তোমাদেরকে দেখাই কি রান্না হচ্ছে আজকে, কি আইটেম। সেটা হচ্ছে আমার বাড়ির পিছনের মাচা, যেখানে বসে খাওয়া দাওয়া হবে মেবি। আর কাঠ তো মা অনেক কিছু রেখেছে, আগুনও জ্বালা হবে, এই যে সব রাতের দিকে হবে। তো চলো দেখি এখন কি রান্না হচ্ছে। এখনো পর্যন্ত কেউ আসেনি, দিদি বৌদি আরে এসছে, তারাই রান্না করছে। চলো দেখি কি রান্না হচ্ছে। গাইস, এই যে আমাদের রাঁধুনি, এই একটা রাঁধুনি, এই একটা রাঁধুনি, এই একটা রাঁধুনি। হচ্ছে আইটেম কি হচ্ছে আজকে? চিকেন বিরিয়ানি হচ্ছে আর চিকেন টিক্কা মশলা হচ্ছে। এটা কি হচ্ছে দিদি? আর দেবো চিকেন টিক্কা মশলার আরেকটু দেবো। হ্যাঁ দেখো গাইস, এখানে হচ্ছে রান্না, চিকেন টিক্কা মশলার মশলা হচ্ছে এটা, তাই তো? বাহ, সেন্টটা তো খুব সুন্দর ছেড়েছে। ঘরের মজা চলছে এখানে। ঠিক আছে, এদেরকে ভাইরাল করে দাও, এই দুই ব্যক্তিকে ভাইরাল করে দাও তোমরা। মানুষের বেগুন পোড়া খেতে চাইছে এরা। আরে আঁচটা দাও না একটু, আমি দিয়ে দেবো। আচ্ছা, আমি বদলে তোরা আঁচ দিয়ে জ্বালবি আমায়, তাই না? পেছনে কাঠ জড়ো করে রেখেছে, দেবো ঘোড়া টিম চাংদোলা করে। এইভাবে রহস্য আমি খাচ্ছি চা মুড়ি, তারপরে পেঁয়াজ কেটে দেবো দিদির। ওই কাটবে আর কি, আমি পাশে বসে থাকবো। ফিস্টি করছি আমরা এই কজন, 1 2 3, আমি 4, এই 4 জনে ফিস্টি করছি। বাকিরা আসবে, খাবে, যে যার বাড়ি চলে যাবে, এরকম একটা ব্যাপার চলছে এখন। এটা এটাতে অনেক কিছু দিয়েছি, সরষের তেল, গরম মশলা আছে, টক দই আছে, কসুরি মেথি আছে। দেখতেই লাজবাব গোছে লাগছে। এই যে আমাদের একটা নতুন রাঁধুনি অ্যাড হয়েছে, পেঁয়াজ কাটবে। দেখি বদনটা। আর তুমি ওই তো আমি মশলাটা কি দু রকম পেঁয়াজ কাটা হচ্ছে না পুরো। হ্যাঁ, এতে সেই ঝালমুড়ির পেঁয়াজ কাটছে। এটা বাচ্চা মেয়ে আছে তো একটা। আম্বিরটাকে কেটে দিস বলতে, ওরই তো, আর ওইদিকে তো চলে গেছে, বিরিয়ানির বে হয়ে গেছে। ভাই দেখো, এটা হচ্ছে আমাদের পেঁয়াজ ম্যান, পা সাপোর্টে ফেলে দিয়েছে। এবার যতক্ষণ কাটতে বলবে ততক্ষণই কেটে যাবে, এবেলা থেকে ওবেলা পর্যন্ত কেটেই যাবে। কি হয়েছে? হয়তো তারকেশ্বরের পঞ্চায়েতের কে একটা কর্মী না কি আছে মহিলা, চাপাডাঙ্গা পুরো কপার চাপাডাঙ্গা মোড়ে বাড়ি চলে গেছে মাথার উপর থেকে। ও, এটা আমি ফেসবুকে না কিসে দেখছিলাম যে একটা, আরে আমাদের সামনে ছেলেটা কাজ করে চাপাডাঙ্গা। মহিলা তো নয়, বাচ্চা মেয়ের মতো লাগছিল। ও লোকটার সঙ্গে ডাক্তার দেখাতে যাচ্ছিল, চাপাডাঙ্গা ছেলেটা বাসা কাজ করে তো। ওই ওদিকে পাড়ার ছেলেটা গ্রুপে ভিডিওটা দিয়েছে, দেখালো তো পুরো এই যে এটা যে ব্রেনটা পুরো বেরিয়ে পড়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখলাম আমি। এটা পুরো বেরিয়ে পড়েছে বাইরে। সিরিয়াসলি কপাল করে এরকম দিদি বৌদি পেয়েছি, যারা রান্না করে করে খাওয়ায় ভালো ভালো খাবার। তোমরাও যাতে পাও, ঠিক আছে? ওইখানেই রাখ না, দেখ না, মনে হচ্ছে খুব বেশি পিস তো নেই, মনে 10টা 12টা হবে, বুঝতে পারছি না। খাবার একটা করে না, চাইলে দেওয়া হবে একটা। কম মানে কি একদম গুনে, তাই তো? বড় বড় পিস এই পিসটা সুন্দর করেছে, একটা বিরিয়ানির পিস মিনিমাম 150 টাকা। দেখ না তুই, একদম জোরে জোরে পড়ছে, এই পড়ে গেল, এই পড়ে গেল, ঝরে ঝরে পড়ছে, জোরে জোরে পড়ছে, এই পড়ে গেল, এই খসে পড়ে গেল। এই ছেলেগুলোর খাওয়া দিয়ে এই ঝরে ঝরে পড়ছে একদম মটন সিনা পিস। এটা সিনা পিস, ওইদিকে ওইটা চর্বি বালাটা, এইটাও সিনা, এটাও সিনা পিস। এটা চর্বি বালা। আমাদের বিরিয়ানিতে শুধু সিনা ছাড়া কোনো পিস থাকে না, খালি ঝুলছে দেখুন গাই। এই একদম ঝরে ঝরে পড়ছে, একদম হাত দিলে জাস্ট খুলে যায় মাংসটা। ওই তোমার ছেলে কি করলে কি ছুটি হবে? 2 লাখ কালো কালো টাইপের গাইস, একটু ব্যবস্থা করে দাও, আমার মায়ের 2 লাখ চাই। কালো টাইপের একটা গামলা টাইপের পাওয়া যায়, যার 2000 হলেই হয়ে যাবে। গাইস দেখো, মদলা ভাজছে বিরিয়ানি, জীবনে বিরিয়ানি আজ পর্যন্ত টেস্ট করলো না।
টেস্ট কি দেখলেও না ভালো করে যে কেমন হয়, দেখে আমার মাথা কিন্তু ঘুরে সে যায়। আবার- সে আবার মদলা বানাচ্ছে দেখি, গন্ধতে মাথা ঘোরে আমার। সে আবার বানাচ্ছে মদলা বিরিয়ানি। দেখো যাক, কিছু পারুক না পারুক ছেলে মেয়েদের জন্য করে দিচ্ছে, নিজে খাবেন না। মশলা তো করতে পারি। একটা মাটির হাঁড়ি এটা কি এতে করে হামাল দস্তি দিয়ে গুঁড়োবে, তাই তো? ঘুরে দাও তোমরা। ভাজা ভাজা মালটা মিক্সিতে ফেলে ঘুরে দে। মিক্সিতে হবে না, মিক্সিতে এত কম তো হবে মায়েদের না। মিক্সিতে হবে না, আমার মায়েদের। দেখো আমি কত কাজ করছি আজকে। আমাদের আরেক দাদা এই ক্যামেরাটা ঘোরাতে হবে, ইউটিউবে এরকম ভিডিও। একজন দাদা আমাদের পেঁয়াজ কাটতে ব্যস্ত, একজন এখানে। দাদা কি হচ্ছে এটা? এটা দাদা মশলা নিয়ে গুঁড়ো গাড়া করা হচ্ছে আর কি। এটা হচ্ছে আমাদের খাবারের মধ্যে একটা স্পেশাল টেস্ট আর সুগন্ধ আনবে, মানে আপনারা যদি কোনোদিন ট্রাই করেন না, জাস্ট মাথা খারাপ হয়ে যাবে। এটাকেই সিক্রেট মশলা বলা হয়। এটা কি এটা কি আপনাদের সিক্রেট মশলা? এটা কি আপনাদের সিক্রেট মশলা? এটাই আমাদের সিক্রেট মশলা দাদা। অত কাছ থেকে নেবেন না দাদা, দেখে ফেললে প্রবলেম আছে দাদা। এত কাছ থেকে নেওয়া যাবে না, একটু দূর থেকে নিন, কারণ এটা আমাদের অনেক রিসার্চ করতে হচ্ছে। আমার দাদুর দাদু থেকে মশলা সংগ্রহ করে করে আজকে আমরা এই জায়গায় এসেছি দাদা। এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? মাটি পাইপের বাইরে পেস্ট করে দাও। এই ফোন ফোন তোরা তোদের টিভিতে দেখাবে, তোরা কি বলতে চাইছিস বল? তোদের দুজনকে টিভিতে দেখাবে, কি দেখাবে বল? তোদের দেখাবে তোরা কি বক্তব্য, মানে তোরা এই যে লাপালাপি করছিস এই রকম করছিস, এটা কেন করছিস? আমাদের ইচ্ছা হয়েছে তাই আমরা বাকি বাচ্চাদের জন্য তোদের কি মতামত, যে সবাই এরকম করুক না ভালো থাকুক, তোদের থেকে ভালো হোক? আমাদের মধ্যেই থাকো, আমাদের স্কুলে যা আছে সবাই একই বল। হ্যাঁ, কেন ভালো হবে না তোদের থেকে? কেন? আমাদের যাই নিয়ম তাই মেনে কিসের নিয়ম তোদের? আমাদের যা নিয়ম আমরা বলে দিয়েছি, ফোন নিয়ে পাবো। আর ফিস্টি তো বাইরে হচ্ছে, পিকনিক বাইরে হচ্ছে, তোরা ঘরে বসে আছিস গেম খেলছিস কেন? কেন ফোন দেখছিস? আমার এখন ভালো লাগছে না, এই জন্য ফোন ওরকম হাত নাড়ছিস কেন দুজনে? ভাই ফিস্টি জমে গেছে, সব লোকজন এসে গেছে। দেখি এইটা নিয়ে মারামারি চালু হয়ে গেছে। রামধনু না কামধনু যাও, ওটা খেলে নাকি মানুষ শরীর খারাপ হয়, জানা নেই। ভালো জিনিস। কালার শুন, ক্যাচাল ক্যাচালের বিষয় নয়। এখানে লেখাও আছে অবশ্য, এত খায় না যারা রেগুলারের পক্ষে যারা ইন্ডাস্ট্রিয়াল। এটা কি লেখা আছে পড়া আগে? ক্ষতিকর। গাইস এখানে মারামারি জোরদার হচ্ছে। ব্যক্তিগতভাবে ওইটার কথা বলছি। ঠিক আছে, ওরা তো কেফার আনতে গেছে, অসুবিধা নেই। গাছসালা তোদেরকে তো বললাম বসলে ওই নিচেরটা আছে ওটা পাত, ওই দোকানেরটা আছে। মাসি দাও তো, মাসি কোনটা আছে দাও তো। এই তো ওটাকে নিয়ে এসে মেল। আর পয়সা পয়সা সব পয়সা। क्यों पैसा पैसा करती है, क्यों पैसे पे तू मरती है। তোকে জঙ্গলি রাঁধুনি লাগবে, আর আমি রাধুনির মতোই এসেছি, তোর কাছে রাধুনিরই কাজ করি আমি। জঙ্গলি রাঁধুনি না না, আমার কমেডি এখানে চলছে, টোটাল কমেডি। এখনো কামধেনু থেকে এরা এখনো কামধেনু থেকে বেরোতে পারবে। এরাই তো আসছে আমাকে বোঝাচ্ছে বিড়ি, যে বিড়ির কোনো বিকল্প নেই, তাই লোক বিড়ি খায়। কে বলছে? ওই তো বিড়ির বিকল্প নেই। কি আছে? ওই আমার বড় মাঝে বিড়ির পাতাগুলো যে বাঁধে, যাদের বিড়ির নেশা আছে তারা। ওই তুই এটা কি পরে বেরিয়েছিস নিচে? এই ফোন তুই এদিকে ফোন। বিড়ি ছাড়তে বলে রে ভাই, আমার বড় মাছ থেকে নিয়ে যেত, শুদ্ধ পাতাগুলোকে গোল করে নিয়ে একটু একটু করে টেনে ফেলে দিত। আচ্ছা, এই একজন অভিজ্ঞতা দিচ্ছে, একজন জিপ পড়ে যাবে। আমি বলছি শোন, তারা একজনকে অভিজ্ঞতা দিচ্ছে, আর এদিকে রান্না করেই যাচ্ছে। খুশি। এর পরিবর্তে এভারেস্টের কেশর দেওয়া হচ্ছে এবার, হেলদি। এই তনু বলছে যে এইটা যা গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে কাঁচাই খেয়ে নি। কাঁচা ওকে দে না একটু। আজকে হচ্ছে স্যার ইয়েতে গেলে পাওয়া যাবে, কাশ্মীর ফাজমিরের দিকে বিক্রি হয় তো। ওটা সেই ফুল থেকে হয়, ফুলের সির। ওটা সেই ফুলের সির, মধ্যখানে সির বলা যায়। গাইস দেখো কেশর দিয়ে খাওয়া হবে। কেশরে কালার আনার জন্য এই যে ফোটানো হচ্ছে। হাতে এ করছো কেন? একটা এ নাও না, সারাতিটা নাও। হ্যাঁ খালি ঘর তাতে দিতে বলছিস তো? তাতে বলতে এটা একটুখানি কালারটা যাতে আসে সেই ব্যবস্থা করতে হবে। তুমি এ কর, বিরিয়ানি সাজানো হচ্ছে। প্রথমে রাইস কি করবো? তারপরে হয়ে যাবে, সময় চাই। কেশর আছে, সময় চাই। এরপর ঘি। হাত ধুইছিস দাদা? হাত ধুইছিস? তবে সেন্স আছে কিন্তু এটা। ভাই করে চাপ দে। তারপরে এটা কি পেঁয়াজের বেরেস্তা। ভিডিও করছি।
ভাই বেরেস্তা ফেরেস্তা কে চেনে কি জ্বালা? আরে মালটা ওরকম করে হবে না। ওটা কি? মালটা দমে দেবে তো চেনি চাপ হবে না। ওটা কি সিক্রেট মশলা তাই তো? হাতে করে একটুখানি ছিটতে দে না রে। বুঝলা? বেরেস্তা ইয়ে কেশর কেশর। ছিলতে দাও খালি ছিল করে হয়েছে কত। আরে তুই মান নাটা হিটে দিয়ে হবে নেই। একটুখানি করে কেশরে দিয়ে দে তাহলেই হয়ে যাবে। ও নিয়ে নেবে ঠিক। আচ্ছা এই এর মতো দিলা এরকম বাচ্চার মতো আরে চাক করে মত করে আচ্ছা দিলে এরকম করে এই এর মতো ভাসতে ঘিরালার মতো। দুধ দিতে হয় তাই তো বিরিয়ানিতে? ডিম নেই বেরেস্তা ভাই যাচ্ছে বেরেস্তা, এবার হবে ঢাকা, তারপর দম। দুটো এমনিতে ধনিয়া ধনিয়া করে মেরে দিলাম। বললে হবে না, ওইটা সব দিয়ে দিই বাবা। লালটুকে খেতে দিয়ে দিলাম, তো খাচ্ছে। আর বাকি রান্না তো আমাদের চলছে এখনো, তো দেখা যাক কখন রান্না হয়। এখনো ফিস্টি অনেক কিছু বাকি আছে। লালটু একদম মন দিয়ে খাচ্ছে। দিয়ে দাও যদি ভাত খায় ওটা। খাবার তো খাচ্ছে তেরে। মাংস দিয়ে দিয়েছি সব, এবার তুমি ওকে দিলে। লালটু একটু দাঁড়াও, লালটু একটু দাঁড়াও, দাঁড়াও একটু দাঁড়াও, একটু দাঁড়াও। এই বলছি না দাঁড়াতে। ছেড়ে দাও। নাও নাও খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। গাইস কত কথা শোনা দেখেছো, একে বারণ করলে আর খায় না। এই দেখো আগুন ধরে গেছে আমাদের, বনফায়ার রেডি, সবাই এসে গেছে আগুন পোয়ার জন্য। তো চলো বাকিরাও আসুক, রান্না এখনো চলছে, দেখা যাক কতক্ষণের মধ্যে রান্না মেটে। তো আগুন জ্বলা চালু হয়ে গেছে। গাইস এখানে দেখো দাদু আর নাতি নাতনিরা নাচানাচি করছে, মজা ফুল দমে চলছে। আর সামনে বনফায়ার তো চলছে। দেখো গাইস বিনা পয়সার ফানুস হচ্ছে। নে নে নে, তোকে তুলবো না, তুই কি ভিআইপি নাকি? বিনা পয়সার ফানুস বানানো শিখে নাও। আগের বছর বেচারা হেলমেট পরে কি আনন্দ এখানে গাইস এইভাবে তোমরাও বাড়িতে ফানুস করবে, ফানুস করে উড়িয়ে দেখাবে। তুই নে না, আসবে না ভালো। প্যাকাটি দেনার একটা নাড়ু একটা প্যাকাটি লাগবে, একটা প্যাকাটি চলে এসছে, সব রকেট ফানুস বানাচ্ছে। যখন নিচু করে ধরো তবে মালটা জ্বলবে। হয়ে যাবে। কবে উঠবে রে গাইস? ফানুস উড়বে, উড়ছে উড়ছে। কি স্পিড রে গাইস এটাকে চলো একটু স্লো করে দেখি কেমন লাগছে। গাইস দেখো এটা কত সুন্দর লাগছে, মানে কেনা ফানুসের থেকেও অনেক সুন্দর, অনেক বেটার এটা লাগছে, জাস্ট অসাধারণ। গাইস দেখো, দেখে মনে হচ্ছে একটা আগুনের গোলা আকাশের দিকে উঠে যাচ্ছে, মানে এত সুন্দর লাগবে আমিও ভাবতে পারিনি। গাইস আরো কিছুক্ষণ নাচা কোদা চলছে। এইটা হচ্ছে গায়ক আর এইগুলো হচ্ছে ডান্সার, এই একটা ওই একটা। বিরিয়ানি ঝরে ঝরে পড়ছে, দেখো ঝরে ঝরে পড়ছে একদম। এটা কি আলু পিস? লেগ পিস কোথায় দাদা? লেগ পিস তো, লেগ পিস ঝরে ঝরে পড়ছে, দেখা এডিসি না দেখে। অনেক নাচানাচি হয়ে গেছে গাইস, ফাইনালি খেতে বসে পড়েছি। তো চলো খাওয়াটা সেরে নিই। বিরিয়ানিটা খুব সুন্দর লাগছে। ফিস্টি কমপ্লিট, সবার খাওয়া দাওয়া রেডি, ফেস রাঁধুনিরাও খেয়ে নিয়েছে, এবার আমাদের লালু ভাই খেতে এসছে। সবশেষে এই আগুনের আঁচটা দেখো গনগন করছে, যেহেতু বড় বড় কাঠ দেওয়া ছিল, মারাত্মক লাগছে। গাইস আজকে আমাদের ফিস্টি কমপ্লিট, মানে পিকনিক পুরোপুরি শেষ। ম্যাক্সিমাম 2-1 জন শুয়ে পড়েছে, কিছু লোক বাড়ি চলে গেছে, থালা বাসন গুছানো হচ্ছে। তো আজকের মতো এইটুকুই, কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকে পিকনিকে অনেক মজা করেছি,
তো তোমরাও কে কোথায় কবে পিকনিক করলে এই শীতকালে অবশ্যই জানিও কমেন্টে, আর ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক আর কমেন্ট করে দিও।